আমি মেন্টালি খুব ভেঙে পড়েছি। আমার কাজিন আমার মন ভালো করার ট্রাই করছে, কিন্তু আমার মন তো কিছুতেই ভালো হচ্ছিল না, বরং উল্টো ইলেকট্রিসিটি চলে গেল। কিন্তু কে জানতো এই অন্ধকারের মাঝে ক্যান্ডেল লাইট আমার লাইফে লাইটস নিয়ে আসবে। নাম না জানা কোনো মেয়ে হুট করেই মনটা ভালো করে দিল। লাইফের ফার্স্ট টাইম রিয়েল লাভের ফিল পেলাম। ওই যে আমার কাজিন, ওর মনটা খুব খারাপ জানেন, সারাদিন একটু হাসেনি। তো আমি কি করব? আপনাকে দেখে হেসেছে মানে আপনাকে পছন্দ করেছে, আপনাকে ভালো লেগেছে, আপনাকে ভালোবেসে বলেছে। ছেলেটা এত পড়তে পড়তে একদম শুয়েই পড়েছে। আমাদের কেউ একটু দেখেন। এত এক্সাইটেড কেন? আজকে আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবে। কল চলেও আসছে। কই তুই? আরে দেখছি, পিছনে তাকা। সিয়াম, ও হচ্ছে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড, আর ও হচ্ছে সিয়াম, আমাদের ক্যাম্পাসের গুড বয় এন্ড ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হাই। আচ্ছা চল, তোকে ইউনিভার্সিটি ঘুরে দেখাই। আমার লাইফে এমন মিরাকেল ঘটবে কখনো ভাবিনি। আজকে তোর ফার্স্ট ক্লাস, কিন্তু তোর লাকটা কত খারাপ। কেন? আজকে আমাদের তাজ্জাল স্যারের ক্লাস, আর উনি হচ্ছে এই ইউনিভার্সিটির একমাত্র ভিলেন। প্রত্যেকটা স্টুডেন্ট তাকে আগুনের মতো ভয় পায়। তোমাদেরকে যত ভালোভাবেই পড়াই না কেন, কোনো ফায়দা হচ্ছে না তো। ক্লাস টেস্টে প্রত্যেকে খারাপ করেছো, টেনে টুনে পাস, শুধু একজন ছাড়া, সিয়াম। গুড বয়, বসো। তোমাদেরকে কি করা উচিত? স্ট্যান্ড আপ। এই মেয়ে, তুমি কে? স্যার, আমি ক্রেডিট ওকে 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 ওকে, আমার কাছে রিপোর্ট আছে। বসো, তুমি বসো। তোমাদেরকে 2 কান ধরে দাঁড় করিয়ে রাখা উচিত। যাকে অ্যাভয়েড করতে চাই সেই সামনে। ধরা খেয়ে আমাকে এড়িয়ে যাও, তারা দেখাচ্ছি মজা। আচ্ছা, এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা নোট, তাই না? এটা তো আমারও নোট করা উচিত। পেপার আনি না, কাছ থেকে পেপার নিয়ে আসি। এত সুন্দর করে তোমার কেয়ার করি, কই তুমি আমার দিকে একটু তাকায় বলবা যে থ্যাংক ইউ, তাও করো না। থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েলকাম। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি একটু বুঝতা। আসলে গাধারা না কখনো প্রেমিক হতে পারে, গাধারা অলওয়েজ গাধাই থেকে যায়। সিয়াম, জি, তুমি কি সোহাকে দেখেছো কোথাও? ছিল তো এখানে, আশেপাশেই আছে। আচ্ছা আচ্ছা, আমি কি বুঝতে পারি বসেন। তুমি কি কোনো কারণে আমাকে নিয়ে শাই ফিল করো? একচুয়ালি একটু শাই ফিল করি। যদি রেস্টুরেন্টে একটা মেয়েকে চিনে না জানে না একটা রেস্টুরেন্টে, আসলে আমার দোষ ছিল না, আমার এই জন্য আর কি। আমি কাউকে বলবো না। প্রমিস? প্রমিস। তার মানে তুমি গার্লফ্রেন্ড? আমারও তো বয়ফ্রেন্ড। ওকে। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বলতো। কি? সিয়াম ছেলেটা আসলে কেমন? ভেরি গুড। আর তুই কে ফলো করেছিস যে আমি সিয়ামের এক্সট্রা কেয়ার নেই? কেন জানিস? কেন? আসলে আমি সিয়ামকে মনে মনে অনেক লাভ করি। কথাটা ওকে কখনো বলা হয়নি, তোকে বললাম কজ তুই আমার রিয়েলি এ গুড ফ্রেন্ড। তুই কাউকে বলিস না, ঠিক আছে? সময় হলে আমি ওকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। হ্যাঁ, তোমার সাথে তো পার্সোনালি কথা বলা হয় না, ভাবলাম আজকে একটু কথা বলি। বলো, কি বলবা? সোহা, ইউ আর সো বিউটিফুল। তোমার চোখ, তোমার চুল, তোমার নখ। অ্যাকচুয়ালি সোহা, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। বলো। কালকে বলি? কালকে কেন? তুমি আজকেই বলতে পারো। সবাই দেখছে তো, সো ডিফারেন্ট কিছু, সো আজকে না বলে কালকে বলি প্লিজ। তুই আমার জন্য সত্যি সত্যি খুব লাকি। আমি জাস্ট তোকে বললাম যে আমি সিয়ামকে লাভ করি, আর ও আজকেই আমার কাছে স্পেশাল টাইম চাইছে। তো আচ্ছা আচ্ছা, আমি কি পরবো, কিভাবে সাজবো, কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি এত এত এক্সাইটেড, কি বলবো তোকে। তো আমার তো অনেক টাইম লাগবে, বুঝছো? আমি চলে যাই আজকে, রাগ করিস না, ঠিক আছে? টাটা। হ্যাঁ।
সোহা, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডাকছি। প্লিজ। অ্যাকচুয়ালি আমি লাভ উইথ সামওয়ান। কে? আসলে বলতে পারছি না, যার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো, হেল্প নিয়ে আমার। তুমি এত বড় ক্যারেক্টারলেস, মানে তোমাকে সবাই ভাবে গুড বয়, কিন্তু তুমি তো তোমার মতো ফালতু ছেলে আমি আমার লাইফে একটাও দেখি নাই। এত ভনিতাবাজি করে তুমি আমাকে ডাকছো আরেকজনকে প্রপোজ করছো, কিসের রাস্তায়? বেয়াদব ফালতু। তো আমি একটা গুড বয় না, ও একটা ব্যাড বয়। মানে কি করেছে ও? ও আমাকে প্রপোজ করেনি। তাহলে তোকে দেখেছে কেন? ও আমাকে না, তোকে ভালোবাসে। ও আমাকে ডেকেছে ওর মেসেঞ্জার হিসেবে, যেটা ওর মেসেজটা আমি তোকে পর্যন্ত পৌঁছিয়ে দিই। ও এক নম্বর একটা খারাপ ছেলে, তুই কিন্তু ওর ধারে কাছেও ঘেসবি না বলে দিচ্ছি। অবশ্যই ঘেসবো না দোস্ত। ঘেসলে কিন্তু পস্তাবি, তুই বুঝতেছো? তুই কিন্তু খুব খারাপ একটা ছেলে। তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, রাখি। বলো কি বলবো? কি বলবো? তুমি সোহাকে যেটা বলেছো সেটা বলো আমাকে। জানতাম এরকম কিছুটা হবে। আসলে সোহা, নেগেটিভ কিছু বললাম, সরি। আমি আসলে এই ধরনের ছেলে না। শুনছিলাম আমি না ব্যাকগ্রাউন্ড মানুষকে পছন্দ করি না। যে ছেলে নিজের কথা নিজের মুখে বলার সাহস পায় না, ওই ছেলেকে আমি পছন্দ করি না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ কর। সাহস দেখতে চাইছ, তাই না? পুরুষ মানুষকে না সাহস নিয়ে কথা বলতে হয়। ওয়েট এন্ড ওয়াচ। তুমি একা না, সবাই খেপে যাবে। স্যার, ইয়েস গুড বয়। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আপনার কাছে। স্যার বলে ফেলো। আপনি প্লিজ স্যার বেয়াদবি নেবেন না। স্যার আপনি মাফ করে দিবেন স্যার। নীরা, নীরা, আমি লাভ ইউ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নীরা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নীরা। আমার চেয়ে বেশি ভালো তোমাকে বাঁচতে পারি নীরা। আই লাভ ইউ নীরা। প্লিজ বি মাই গার্লফ্রেন্ড নীরা। ইয়েস। ঘটনা তো সবই শুনলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। স্যার এটা তো অনেক বড় পানিশমেন্ট। ঘটনাটা তো অনেক বড়। ওদের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের কিছুই করার নেই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওদের বহিষ্কার আদেশ আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। আরে আমি কোনোদিন ওর গায়ে হাত তুলি, কিন্তু আজকে ও আমাকে বাধ্য করেছে ওর গায়ে হাত তুলতে। বাবা সরি। কিসের সরি? তুমি তো মেয়ে হয়ে নিজের জীবনটাকে শেষ করলেই সাথে আমাদেরকে মুখে চুনকালি মাখালে। আমি তোকে একা বড় করার চেষ্টা করছি, মানুষ করার চেষ্টা করছি, আর আজ তুই আমাকে এই পুরস্কার দিবি? স্যার বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, তারা যথেষ্ট বড় হয়েছে। ঠিক কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নেই তাহলে তো আপনার আর কোনো আপত্তি থাকার কথা। আর যদি আপনার সিদ্ধান্তটা আমাদেরকে একটু বলতেন প্লিজ। ওরা ভার্সিটিতে থাকছে।